সে আমাকে লিটারেলি মানে বলতেছে যে পুলিশ পাঠাবে, র‍্যাব পাঠাবে। বনানী রেস্টুরেন্টে খাইতে গেছে, এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই। দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নতুন সিনেমার চেয়ে এখন তিনি আলোচনায় এসেছেন এক বিস্ফোরক ভিডিও বার্তার কারণে। সেই ভিডিওতে তিনি তুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ। কি বলেছেন মাহি, কেন এতদিন পর আবার সামনে আনলেন সেই ঘটনা, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রিচ করতে পারি নাই। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন মাহিয়া মাহি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ, সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি। এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ। ভিডিওতে মাহি বলেন, একটি পুরনো অডিও ক্লিপকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তার দাবি, অনেকেই পুরো ঘটনা না জেনেই মন্তব্য করছেন। মাহির ভাষ্য অনুযায়ী অডিও ক্লিপেই শোনা যায় মুরাদ হাসান বলছেন, ও তো আমার ফোন ধরবে না। এ থেকেই তিনি দাবি করেন, তিনি কখনোই মুরাদ হাসানের ফোন রিসিভ করতেন না, বরং তাকে ব্লক করে রেখেছিলেন। ভিডিওতে মাহি আরও দাবি করেন, যদি তাদের মধ্যে সুসম্পর্ক থাকত তাহলে মুরাদ হাসান কখনোই র‍্যাব, পুলিশ, এনএসআই বা ডিজিএফআই পাঠানোর মতো কথা বলতেন না। তার ভাষায়, তিনি এতটাই এড়িয়ে চলতেন যে তাকে ভয় দেখিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। মাহি আরও জানান, ঘটনার সময় তিনি পরিচিত অনেক প্রভাবশালী ব্যক্তি ও সহকর্মীদের কাছেও সাহায্য চেয়েছিলেন, কিন্তু বেশিরভাগেরই একই উত্তর ছিল, উনি তো মন্ত্রী, আমরা কি করতে পারি। এমনকি কয়েকজন সহকর্মী নাকি তাকে আগেই সতর্ক করে দিয়েছিলেন, রাতের বেলায় নির্দিষ্ট সময় ফোন এলে যেন সেটি রিসিভ না করেন। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও তোলেন মাহি। তিনি বলেন, যদি তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেতেন তাহলে পুরো বিষয়টি জানাতেন। মাহির বিশ্বাস, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো। ভিডিওর শেষ অংশে তিনি আরও দাবি করেন, তিনি একা নন। বাংলাদেশের মিডিয়া অঙ্গনের আরও অনেক নারী একই ধরনের আচরণের শিকার হয়েছেন। তার মতে, চলচ্চিত্র শিল্পী, সংবাদ উপস্থাপক এবং সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন অঙ্গনের অনেক নারী এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। উল্লেখ্য, মাহিয়া মাহির এই বক্তব্য তার ব্যক্তিগত দাবি ও অভিজ্ঞতার বর্ণনা। অন্যদিকে এই বিষয়ে ডাক্তার মুরাদ হাসানের পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে জনমনে নতুন করে আলোচনা শুরু হলেও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং যাচাইযোগ্য তথ্য সামনে আসা গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, মাহিয়া মাহির এই ভিডিও বার্তা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং টিভি বাংলাদেশ লিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।